নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাগড়ে বাইকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হলো হুইস্কি থ্রটল। কি এই হুইস্কি থ্রটল, কেন এই হুইস্কি থ্রটল সমস্যাটা আমাদের হয়ে থাকে, সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব বন্ধুরা। যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথম থেকে পুরোটা দেখো, বেশি ভিডিওটা লম্বা করবো না, বেশি কথা বলবো না। তো যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে তাদের সাথে সমস্যা সবথেকে বেশি কী হয় না, সমস্যা সবথেকে বেশি হয় থ্রটল নিয়ে। থ্রটলটাকে তারা কন্ট্রোল করতে পারে না, হঠাৎ থ্রটলটাকে বেশি ওপেন করে ফেলে। আবার একবার যখন থ্রটলটাকে বেশি ওপেন করে ফেলে তখন কিন্তু থ্রটলটাকে আর তারা বন্ধ করতে পারে না, তারপর বাইক যেদিকে খুশি চলে যায়। এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী সমস্যাটা হয়। সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে হুইস্কি থ্রটল জিনিসটা কী এবং কতটা বিপজ্জনক। সো আজকের ভিডিওতে আলোচনা করব যে এই জিনিসটা আমাদের কেন হয়, কী সমস্যার কারণে হয় এবং কী ভুলের কারণে হয় এবং কী করতে হবে যাতে করে আমাদের এই সমস্যাটা না হয়। সো ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করেছো, বাইক রাইডিং, বাইক মেনটেন্স রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবার প্রথমে বলি যে ভুলটা আমরা করে থাকি, থ্রটলটাকে যখন আমরা হঠাৎ করে বেশি ওপেন করে ফেলি এবং একবার যখন আমরা ওপেন করে ফেলি তখন সেটাকে আর বন্ধ কেন করতে পারি না। সো এটার কারণ হচ্ছে যারা একদম নতুন নতুন বাইক চালানো শিখছে বা শিখতে যাচ্ছে তারা থ্রটলটাকে ভুলভাবে ধরার পজিশনটা ভুল। এবং যারা শেখায় প্র্যাকটিক্যালি, হয়তো যারা বাইক চালানো শিখছে তাদের কেউ বন্ধু বা দাদা বা কাকা যেই হোক শেখাতে যাচ্ছে, তারাও কিন্তু এই জিনিসটা তাদেরকে ঠিকভাবে বলে না যে হ্যান্ডেলটাকে কীভাবে ধরতে হবে, যে কারণে এই ভুলটার কারণে এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। সো ভুলটা কোথায় না, ভুলটা হচ্ছে ধরাতে যেভাবে আমরা ধরি সেটা হচ্ছে যে হাতটাকে আমরা থ্রটলের উপর এইভাবে উপর দিকে করে রেখে এবং হাতটাকে সোজা রেখে আমরা ধরি। সো এইভাবে যখন আমরা ধরি তখন যখন আমরা থ্রটলটাকে ওপেন করতে যাই, একদম নতুন যারা হঠাৎ করে খুব বেশি দিয়ে একবার যখন বেশি দিয়ে ফেলেছে তখন কি হয় না, বডিটা পুরো পিছন দিকে বেন্ড হয়ে যায়। আর বডিটা যখন পুরো পিছন দিকে বেন্ড হয়ে যায় তখন আমাদের হাত আরও বেশি স্ট্রেট হয়ে যায়, হাতের উপর আরও বেশি টান পড়ে যায়। তখন কি হয়, তখন আমরা সামনের দিকে চাইলেও থ্রটলটাকে আর কম করতে পারি না এবং থ্রটলটাকে ছেড়েও দিতে পারি না। যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা কিন্তু বাইক থেকে পড়ে যাব। সো সেই কারণে থ্রটলটা আরও বেশি ওপেন হতেই থাকে এবং প্রচণ্ড স্পিডে বাইক কিন্তু যেদিকে খুশি চলে যায়। সো এই ভুলটা করো না তোমরা, এই ধরার ভুলটা করো না। বাইকের হ্যান্ডেলটাকে ধরতে হবে হালকাভাবে, স্লাইটলি। বাইকের হ্যান্ডেলটা এমনভাবে তৈরি করা থাকে বন্ধুরা যে বাইকটাকে অটোমেটিক যাতে ব্যালেন্স করতে পারে। দেখবে তোমরা মোটর রেসিংয়ের ভিডিও যদি তোমরা দেখে থাকো, কখনো যদি বাইকারদের ক্র্যাশ হয়, ঠিক আছে, বাইকার হয়তো বাইক থেকে পড়ে গেল কোনো কারণ ধাক্কা লেগে, কিন্তু বাইক ছুটছে, বাইক নিজেই চলে যাচ্ছে, অনেকটা দূর পর্যন্ত বাইক চলে যায়। কেন চলে যায় না, হ্যান্ডেল অটোমেটিক এদিক ওদিক মুভ করতে থাকে, বাইকটাকে ব্যালেন্স করতে থাকে এবং সে কারণে অনেকটা দূর যাওয়ার পর বাইকটা যখন খুব স্পিডটা কমে যায় তখন বাইকটা পড়ে যায়। সো বাইক গতিশীল থাকলে বাইকের হ্যান্ডেল কিন্তু অটোমেটিক সেটাকে ব্যালেন্স করতে থাকে। সো এই কারণে বলছি হ্যান্ডেলটাকে নিজের মতো কিছুটা মুভমেন্ট হতে দিতে হবে, হ্যান্ডেলটাকে ফ্রি রাখতে হবে। সেই কারণে খুব স্টিফলি, খুব হার্ডলি টেনে হ্যান্ডেলটাকে ধরা চলবে না। এইভাবে হাতটা রাখো সোজাভাবে এবং হাতগুলোকে স্লাইটলি বেন্ড করে হ্যান্ডেলটাকে ধরো। তাহলে কী হবে না, প্রয়োজন মতো তুমি হ্যান্ডেলটাকে যখন খুশি যেদিকে খুশি ঘোরাতে পারবে। আর যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে থ্রটলটাকে তুমি খুব বেশি একদমই হঠাৎ করে ওপেন করে ফেলবে না, ঠিক আছে। এইভাবে যখন তুমি ধরবে তখন একটা সার্টেন পয়েন্টের পর যখন তুমি থ্রটলটাকে নিচ দিকে করছো তার বেশি কিন্তু থ্রটলটা নিচ দিকে যাবে না, যাতে করে ওভার স্পিডিংটা হয়ে যাবে না, ঠিক আছে। সো এবার একটা কথা বলি, যারা বাইক চালাতে শিখে গেছে তারাও কি এইভাবে ধরবে? হ্যাঁ বন্ধুরা, তারাও এইভাবে ধরবে। তাহলে তাদের ক্ষেত্রে সমস্যাটা কী হবে না, তাদের ক্ষেত্রে সমস্যা এটা হবে যে তারা চাইলে বেশি রেসটা কীভাবে দেবে। যখন এইভাবে হ্যান্ডেলটাকে ধরবে তখন কিন্তু একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত যেহেতু আর থ্রটলটাকে নিচ দিকে করা যাবে না, তাহলে যদি তারা বেশি স্পিড দিতে চায় তখন কী হবে, তখন কীভাবে থ্রটলটাকে তাহলে নিচ দিকে নামাবে। তো এটার জন্য বন্ধুরা কী করতে হবে না, বডিটাকে স্লাইটলি সামনের দিকে বেন্ড করতে হবে, ঠিক আছে। বডিটাকে তোমরা যদি সামনের দিকে স্লাইটলি বেন্ড করো তাহলে দেখবে থ্রটলটাকে আমরা অনেকটা বেশি টুইস্ট করতে পারছি এবং ফুল থ্রটলই আমরা ওপেন করতে পারবো, ঠিক আছে। আর যখনই আমাদের স্পিডটা কম করার প্রয়োজন হবে আমরা বডিটাকে সোজা করে নেবো এবং থ্রটলটাকে সামনের দিকে রোল অফ করবো, তাহলে কিন্তু বাইকের স্পিডটা কম হয়ে যাবে। সো যখনই আমরা স্পিড আপ করতে চাইবো সামনের দিকে ঝুঁকে যাব, যখনই আমরা স্পিড কম করতে চাইবো বডিটাকে সোজা করে নেবো। এটা কিন্তু তোমরা করবে যদি তোমরা বেশি স্পিড দিতে চাও, ঠিক আছে, যারা মানে অলরেডি বাইক চালানো শিখে গেছে। তো দেখো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হুইস্কি থ্রটল জিনিসটা কী এবং এটা এই কী ভুলের কারণে আমাদের এই সমস্যাটা হয়ে থাকে যারা একদম নতুন নতুন বাইক চালানো শিখছে। তো এই ভিডিওটা যারা একদম নতুন বাইক চালানো শিখছো তারা যদি দেখে থাকো তাহলে তো বুঝতেই পেরে গেলে যে কীভাবে তোমরা থ্রটলটাকে ধরবে। আর যারা বাইক চালানো অলরেডি শিখে গেছো তারা যদি কখনো ভাই বন্ধু বা কাউকে শেখাতে যাও বাইক, তারাও কিন্তু তাদেরকে সবার প্রথমে এই জিনিসটা বলবে, এইভাবে ধরতে বলবে হ্যান্ডেলটাকে, যাতে করে এই ধরনের হুইস্কি থ্রটলের প্রবলেমটা না হয়।
কারণ এটা খুবই বিপজ্জনক। সো চলো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।